উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ গতকালকে আমরা দেখেছি যে দুর্যোগ, উত্তরবঙ্গে আচমকা যে দুর্যোগ, রীতিমতন বিপর্যস্ত অবস্থা। গাছ ভেঙে পড়ে, মাথায় ছাদ উড়ে যায় বাড়ি। জলপাইগুড়িতে 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বহু মানুষ আহত হয়েছেন, জখম হয়েছেন 150-র বেশি মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, হাসপাতালে চিকিৎসাধীন তারা রয়েছেন। আলিপুরদুয়ারেও ঝড়ের দাপট লক্ষ্য করা যায়, কোচবিহারে ঝড়ের দাপট লক্ষ্য করা যায়। গতকাল রাত্রে মুখ্যমন্ত্রী পৌঁছে যান জলপাইগুড়ি। আহতদের সঙ্গে তিনি কথা বলেন, হাসপাতালে তিনি যান, মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন। আর ইতিমধ্যেই রাজ্যপালও পৌঁছে গিয়েছেন, শুভেন্দু অধিকারী তিনিও যাচ্ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ বিকেলে যাওয়ার কথা রয়েছে। দুর্গত এলাকায় গতকাল রাত থেকেই পরিদর্শনও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস তিনি দিয়েছেন। মাত্র কয়েক মিনিটের ঝড়, আর এই ঝড়েই একেবারে লণ্ডভণ্ড পরিস্থিতি উত্তরবঙ্গের একাধিক জায়গা, জলপাইগুড়ির বিস্তীর্ণ অঞ্চল, আলিপুরদুয়ার, কোচবিহারেও। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, নিহত এবং আহতদের পরিবারের পাশে থেকেছেন, হাসপাতালে পৌঁছে গিয়েছেন। আর আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস একদিকে যেমন রয়েছেন উত্তরবঙ্গে, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তারা প্রত্যেকে উত্তরবঙ্গে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, কয়েক মিনিটের দুর্যোগের লণ্ডভণ্ড পরিস্থিতির ছবি। আমরা ওখানে রান্না করতেছিলাম, খাবারটা আসতেছিল তো আমরা ওখানে বসেছিলাম। আমার মা রান্না করতেছিল, আমার মা বললো কি ওখানে যাস না, হাওয়া আছে, তুই ঘরে থাক। আর তখন হাওয়াটা থেকে আমাদের ঘরটা ভেঙে গেল। তোমাদের কটা ঘর? হ্যাঁ, কটা ঘর? আমাদের একটাই ঘর। একটাই ঘর, ঘরটা ভেঙে গেছে। কালকে তখন কোথায় রাত কাটে? আমার দিদির বাড়িতে। দিদির বাড়িতে। বাবা কি করে তোমার? বাবা মিস্ত্রি কাজ করে। এখন ঘরটা তো ভাঙা রয়েছে, এখন হ্যাঁ। এখনো ঠিক হয়েছে? না, ঠিক হয়নি। কালকের রাত্রে তো আমাদের এলাকাবাসী কেউ ঘুমাতেও পারেনি। মানে রাত্রেবেলা যখন ওয়েদার একটু দেশের খারাপ, তখন ভাবছে আরও যদি কোনো দুর্ঘটনা ঘটে তো কোথায় যাবো। আমরা অনেকের ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে গেছে। এই আতঙ্কের মধ্যেই আমরা আছি। আমরা এই যে বাড়িঘর ভেঙে গেছে, বাড়িঘর সব উড়ে গেছে। এরকম এখানে প্রায় 15-16টা বাড়ি হবে। এখন এই ভাঙাচোরার মধ্যে পড়ে আছি। হ্যাঁ, কালকে মুখ্যমন্ত্রী আসছে, সে বৌদিকে দেখা করে চলে গেছে, মানে দেখছে, দেখে চলে গেছে। কোনো সরকার থেকে এখনো কিছু আসে নাই। ডিএম আসছে, দেখে চলে গেছে। খাওয়া দাওয়া কিচ্ছু পাইনি। কালকে রাতে এরকম করে ছিলাম, মানে ত্রিপাল একটা মানে দিয়ে গেছে রাতে, ভাইদের বাড়িতে দিয়ে গেছে ত্রিপাল। চাচ্ছি সরকার যদি সাহায্য করে তাহলে এটাই যাচ্ছি, ঘর বাড়ি যদি কিছু পাই। মিনিমাম তো অনেক হবে, আমার তো গাড়ি টাড়ি চলে গেছে। একটু সেখানকার পরিস্থিতি দেখার চেষ্টা করবো একেবারে সরাসরি। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। একদিকে চালসা থেকে নারায়ণ সিংহ রায়, সেখানে রয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কর্মসূচি রয়েছে। এবং অন্যদিকে জলপাইগুড়িতে রয়েছেন প্রদ্যুৎ দাস। আমি সবার আগে প্রদ্যুতের কাছে যাব। প্রদ্যুৎ, এই মুহূর্তে কি পরিস্থিতি? প্রচুর আহত মানুষ, গতকাল যারা আহত হয়েছেন তারা চিকিৎসাধীন জলপাইগুড়ি হাসপাতালে, কি আপডেট পাচ্ছ? দেখো, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এই মুহূর্তে 46 জন রয়েছে যারা চিকিৎসার জন্য গতকাল যারা 150 আহত মানুষজন এখানে এসেছিলেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও এখন পর্যন্ত এখানে 46 জন চিকিৎসা চলছে। এই মুহূর্তে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশ কর্মীরা পুরো ঘিরে রেখেছে এবং স্বাভাবিক পরিষেবা, যে রোগীর আত্মীয়রা যেভাবে পরিষেবা পাওয়ার কথা তারা কিন্তু পরিষেবা পাচ্ছেন। এবং এই হাসপাতালে যেহেতু কিছুক্ষণ পরেই রাজ্যপাল আসার কথা, কারণ রাজ্যপাল অলরেডি জলপাইগুড়ি শহরে ঢুকে গেছে। আর জলপাইগুড়িতে বিভিন্ন জায়গা তিনি এই যারা যারা এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা মারা গেছে সেই পরিবারগুলোর বাড়িতেও যাওয়ার কথা রয়েছে। এবং এই সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের সাথে কথা বলবেন এবং দেখা করবেন। শুধু তাই না, এই কিছুক্ষণ বাদে 12টা, 12:30 মতো, আর কিছুক্ষণ বাদে শুভেন্দু অধিকারীও হাসপাতালে রোগী এই আহতদের আসতে দেখা করবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি বিভিন্ন সূত্রে। জলপাইগুড়িতে এই মুহূর্তে যে ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি এই দুটো ব্লকে এতটাই ক্ষতি হয়েছে বাড়ি ঘর মানুষের, এখন কিন্তু সকালবেলা থেকে তারা নিজেদের বাড়ি গোছাতে এবং ঘর এমন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কিন্তু সমস্তটাই ধীরে ধীরে তারা কিন্তু চেষ্টা করছে যদি আবার বাড়িটা। প্রদ্যুৎ, এই মুহূর্তে জলপাইগুড়ি হাসপাতালে কতজন চিকিৎসাধীন রয়েছেন গতকালের আহতরা?
বুলেটিনে জলপাইগুড়ি এমএসবিপি হাসপাতাল সূত্রে যেটা জানিয়েছেন কল্যাণ খান, তিনি বলেছেন যে 46 জন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন এবং এই মুহূর্তে কিন্তু তাদের পরিষেবার জন্য স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তারা কিন্তু নেমে পড়েছেন কালকে রাত থেকেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।